হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শ্রেয়াস ডায়েরি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো দেখো, এখন বাজে হচ্ছে 9:30 আর আমি বিছনাটা তুলে নেবো। আজকে একটু চাদরটা চেঞ্জ করেছি। আসলে কদিন ধরেই একই চাদর পাতা ছিল, মানে 4-5 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে। আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যার জন্য কেমন একটা যেন গা গিনগিন করছিল। তো সেই জন্য আজকে চাদরটা পেতে নিলাম। আর আজকে এই চাদরটা মিশো থেকে নতুন নিয়েছি, খুব ভালো এসছে, ফিটেড বেডশিট, তোমরাও নিতে পারো। মাত্র 350 টাকার মধ্যেই এসছে। আমার ঠিক দামটা জানান মানে এই মুহূর্তে খেয়াল নেই। তো এত সুন্দর ভালো হয়েছে। আমি আসলে ফিটেড বেডশিট বলে যদি পরে যদি দেখি যে ছোট হয়েছে পাল্টাতে পারবো না, সেই জন্য আজকে একবার নতুন চাদরটাই পেতে দেখে নিলাম। আমার ঘরে সাদা চাদর পাতাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মলি যেহেতু বারবার মাঝে মধ্যেই খাটে ওঠে, ন্যাচারালিও ওঠে না, কিন্তু মাঝে মাঝে ওই খাবার দেওয়ার জন্য ডাকে বা এমনি একটু আদর খাওয়ার জন্য ডাকে, সেরকমই ওঠে। এবার যেহেতু বৃষ্টিতে পায়ে ভেজা থাকে, যেহেতু ছাদে যায় পটি করতে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমার একটু ভয়ই লাগে। তো যাই হোক, তাও চাদরটা তো মাপ ঠিকঠাক হয়েছে কিনা দেখতেই হবে, সেই জন্য পেতে একটু পরিষ্কার করে ফেললাম আর ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে ফেললাম। এবার যাবো হচ্ছে রান্না বান্নার দিকে। তো আজকে কি রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আজকে ঘরের দুয়ার থেকে একটু লাল শাক নিয়েছিলাম। আমি আজকে আর বাজার যেতে পারিনি, তো সেই জন্য লাল শাকটা একটু কেটে নেবো। তো দেখো কেটে নিচ্ছি, আর এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখেছি বলে এতটা তাড়াতাড়ি লাগছে তোমাদেরকে। তো আজকে আমার লাল শাকটা খেতে খুব ভালো লাগে, মানে লাল শাক বলো, কলমি শাক বলো, যাই বলো, সবে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমার এটাই বেশি ভালো লাগে, আর কোনো রকম কিছু ভালো লাগে না সেরকম। তো আজকে হঠাৎ করে সকালবেলা অনেক কিছু কাজ মাথার মধ্যে ভেবে নিলাম করবো, কারণ আজকে রান্নাবান্নার চাপটা সেরকম নেই। তো আজকে ভাবলাম ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো চলো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর এই সময় কারেন্টটা চলে গেছিলো আমাদের, তো সেই জন্য যতটুকু দেখতে পাচ্ছ সবটাই আমার ঘরের দরজাতে যেটুকু আলো আসছে সেই আলোতে ভিডিওটা রেকর্ড হচ্ছে। একটু হেজি এসছে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা। তো ভালো করে টোটাল সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার এগুলো সব পরিষ্কারই ছিল মোটামুটি, সেই জন্য পুরোপুরি আলাদা করে নামিয়ে ধোয়ার মতন কিছু নেই, হালকা করে একটু মুছে নিলেই হয়ে যাবে। তো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় দিনই ভাবি করব কিন্তু করে আর হয়ে ওঠা হয় না। আর দেখো না, এখানে কতগুলো আমুলের ক্যামেল মিল্ক কোথা থেকে নিয়ে এসছে গৌতম, এত বাজে খেতে, মানে কি বলবো ক্যামেল মিল্কটা। তবে শুনেছি নাকি এটা নাকি যাদের হাই প্রেশার আছে তাদের জন্য ভালো, আর আমার হাই প্রেশার আছে কিন্তু আমি কোনোদিন খাবো না, কারণ আমি একটুকুনি সিপ নিয়ে দেখেছি নুন খেতে বড্ড বাজে। তো পড়েই আছে বাড়িতে, এই 20 দিন হলো, বেকার নিয়ে এসছে। আসলে আমরাও বুঝতে পারিনি যে জিনিসটা ব্যাপারটা এরকম। আমরা ভেবেছি যে ক্যামেল মিল্কের ওপর কিছু একটা ভালো লস্যি টাইপের বা হয়তো আমুল যেটা হয় আমুল কুল এরকম ধরনের কিছু হবে, কিন্তু খেয়ে দেখছি ওটা সত্যিকারেরই উটের দুধ। তো কেমন একটা লাগছিল, কারণ কোনোদিন খাইনি উটের দুধ। তো চলো এগুলো ভালো করে ফিক্স করতে আমি বুঝতে পারছিলাম না, আসলে সব কটা একসাথে খুলে ফেলেছি, দিয়ে বুঝতে পারছি না যে কোনটা উপরে কোনটা নিচে। তো এটার জন্য একটু টাইম লেগে গেছিলো আমার। সব কিছুকে তো ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছা করে, কিন্তু যখন একা মানুষ পড়ে যায় তখন মনে হয় যে কোনো রকমে খেয়ে দিয়ে বাঁচি, আর বাকি কিছু কাজ করতে ইচ্ছা করে না। তো এগুলো এটা অনেকদিন ধরে ফ্রিজটা একটু দাগ হয়ে গেছিলো, তো মানে একটু হলুদ হয়ে গেছিলো। তো ভালো করে আমি মানে সার্ফ টার্ফ দিয়ে সব জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে ঢোকাচ্ছি। আর ইচ্ছা তো করে সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু সবসময় টাইমও পাই না, আর ইচ্ছাও করে না। শারীরিকভাবেও আমার এত রকম রোগে ধরে গেছে, যার জন্য আমার ইচ্ছাও করে না। কিন্তু যখন পরিষ্কারটা করে রাখি তখন কিন্তু বেশ ভালো লাগে কিছুদিন দেখতে। তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ নেক্সট টাইম একটুকুনি নোংরা হলেই একবারে পরিষ্কার করে নেবো, কিন্তু আবার সেই অনেক দিন দেরি হয়ে যায়। তো চলো সব কিছু ভালো করে মুছে এবার একদম জায়গায় রেখে দেবো। আর এবার হয়ে গেছে মোটামুটি। তো চলো তোমাদের একবার ঘরের বিছানাটা চাদরটা দেখানো হয়নি, পেতে কেমন লাগছে বলো চাদরটা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না চাদরটা সুন্দর হয়েছে কিনা। এবার যাবো, তোমাদের রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা ধুয়ে পুছে একদম সাফ করে ফেলেছি। আমি প্রতিদিন রান্নাঘরটা রান্না হয়ে যাওয়ার পর আরেকবার করে মুছে দিই নিচটা। আর এই দেখো ফ্রিজের সব জিনিসপত্র রাখার পর ফ্রিজটা পরিষ্কার একদম চকচক করছে। আমারও দেখে ভালো লাগছে, অনেকদিন পর এত সুন্দর লাগছে, ফ্রিজটাকে অর্গানাইজড লাগছে। এখানে অনেক
তো চলো বন্ধুরা, আমার তো কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাব স্নানে। তো চলো একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 1টা, আর যাবো হচ্ছে এবার স্নান করতে, আর কিছু কাছাকাছি আছে তো সেগুলো করার জন্য। তো বিছনা চাদরটা দুদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো, তো দুদিন এইটাই ভেবেছিলাম যে না দুদিন পর করি, মানে অল্প নোংরা হয়েছে দুদিন পর করি। বাট আজকে আমার আর ভালো লাগছে না আর কি, কারণ দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিতে না কেমন একটা যেন ওয়েদারটা, মানে বুঝতে পারছো, মানে কেমন একটা যেন হয়ে গেছে, চারিদিকটা একটু গন্ধ গন্ধ টাইপের হয়ে গেছে। তো আমারও কেমন একটা যেন লাগছিল, সেই জন্য বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি। এই দেখো, তো এই চাদরটা কিছুদিন হলো কিনেছি, তো পাতা হচ্ছিল না, কারণ আমি পাততে চাইছিলাম না, কারণ সাদা বলে আমি চাইছিলাম যে এটা মানে পুজোর সময় পাতবো। তো পেতেই ফেললাম, কারণ আমার একবার দেখার ছিল এটা, কারণ আমি এনেছি থেকে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ফিটেড বেডশিট, মানে যেটা চারিদিকে ওই রাবার করে আটকানো থাকে, একদম ফিটেড বেডশিট। এবার আমি এটা অর্ডার করেছিলাম ডাবল মানে হচ্ছে 6-7 সম্ভবত। আর আমার খাটটা হচ্ছে কিং সাইজ, মানে কিং সাইজ মানে ডাবলের থেকেও বড় যেটা। এবার যে কোনো ফিটেড বেডশিট আনলেই আমি একটু দেখে নিই পেতে, কারণ অনেক সময় কি হয় ভাবো, রিপ্লেসমেন্ট তো ধরো 7 দিনের মধ্যে হবে কি 15 দিনের মধ্যে হবে। ফিটেড বেডশিটে কি হয়, তুমি এমনি নর্মাল চাদর যেগুলো হয়, যেগুলো আমরা গুজে গুজে করি, সেগুলোতে কি হয়, সেগুলো যদি একটু ছোটোও পরে এদিক ওদিক ম্যানেজ করে কোনো রকমে করে যায়। কিন্তু ফিটেড বেডশিট কি হয়, যদি ঠিক মতো সাইজে না হয়, তাহলে মানে ম্যাট্রেসের কোণে এসে টেনে আনাই যাবে না, এতটাই টাইট হয়ে যায়। তো যাই হোক, সব ঠিক একটু টাইট হয়েছে, বাট স্টিল পুরো একদম সব দিকেই আটকে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো চলো এবার আমি স্নান করতে যাব, কিছু কাছাকাছি আছে, তারপর আমি একটু ফ্রি হব। তো আজকে যাব হচ্ছে মাকে নিয়ে ব্যাংকে যাব, মায়ের পেনশন তুলতে হবে। আমারও কিছু পার্সোনাল কাজ আছে ব্যাংকে, তো যদি সম্ভব হয় তখন একবার ভিডিও করব। হয়তো টোটো করে যাব, বা গৌতম যদি তার মধ্যে চলে আসে তাহলে গাড়ি নিয়েও যেতে পারি, ঠিক নেই। তখন অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব অবশ্যই শেয়ার করতে। আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে আমার দিদি মানে যেই বোনের মেয়ে হলো, তার নিজের মেজদি। তো আমার এক মেয়ে জার্মানিতে থাকে, বিয়ে হওয়ার পর জার্মানিতে থাকে। তো ও 3 বছর পর এখানে আসছে, 3 বছর পর। তো আজকে বিকালে আমাদের বাড়িতে আসবে। তো আমাকে একটু আগেই ফোন করেছিল, আমি জানতাম না, একটু আগেই ফোন করেছিল যে বিকালে থাকবি কিনা। তো আমি আজকে ভেবেছিলাম যে মাকে ব্যাংকের কাজগুলো করিয়ে বাড়ি চলে আসবো, দিয়ে একটু ঘরে রেস্ট নেবো, কারণ আজকে সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে আমার। মানে ওই ফ্রিজ পরিষ্কার করা, বিছানার চাদর চেঞ্জ করা, আর মানে জামা কাপড় কাচা। মানে আমি একদিনে একসাথে এতগুলো প্ল্যান করি না, কারণ আমার হাই প্রেশারের রুগী, আমি থাইরয়েডের রুগী, সব কিছুরই রুগী আমি, মানে টোটাল মানে রুগীর শপিং মল। তো সেই জায়গা থেকে আমি একদিনে সব কাজ করতে পারি না। এবার আজকে আমার পুরো মানে উল্টোপাল্টা প্ল্যান হয়ে গেছে, মানে রান্নাবান্নাটাও অনেকটা করে ফেলেছি। যাই হোক, তো সেই হিসাবে এত কিছু করার পর এবার আমার শরীরটা খারাপ লাগছে, শরীরটা ছেড়ে দিচ্ছে। সেই ধরো না, সকাল 6:30টায় উঠেছি, এবার শরীরটা আমার খারাপ লাগতে শুরু করছে। এবার যখন কাছাকাছিটা পুরো করে নেবো না, তারপরে আমি আর পারবো না, মানে আমার মনে হবে যে আমি না খাই, আমি শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর বকবক করবো না। তো আমার দিদি আসবে, তো দিদির সঙ্গে দেখা করার জন্য মায়ের বাড়িতে একটু যাব, কারণ ওখানেই আসবে অল্প সময়, অল্প কদিনের জন্য এসে সবার বাড়িতেই অল্প অল্প করে সবার সাথে দেখা করছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করিয়ে দেবো। তো চলো একটু পর তোমাদের সাথে আবার যদি সম্ভব হয় দেখা হচ্ছে। ব্লগে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ায় চলে এলাম। তো আজকে দুপুরে হয়েছে ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল, লাল শাক ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলুর ঝোল হয়েছে পাতলা করে, গৌতম খুব ভালোবাসে, আর তেঁতুল টমেটো দিয়ে চাটনি আর মাছ ভাজা। তো এটাই আমরা দুজনে খাবো। তো এটা গৌতমের থালা, আমার থালাটা পাশে আছে, আর সাথে আছে আম। তো চলো একবারে তোমাদের সাথে খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট করে সন্ধেবেলা একবারে দেখা হচ্ছে। চলো এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, মায়ের বাড়িতে চলে এসেছি, আর এখানে দিদিরা আগে থেকে এসেই বসে আছে। আমার একটু দেরি হলো, এটা আমার বড় মামি। আর ওই কোণে যেটা বসে আছে বেসিনের কাছে, ওটা হচ্ছে দিদির ছেলে, খুবই শান্ত প্রকৃতির ছেলে, বিদেশ থেকে এসছে বলে যে খুব একবারে ডেসপারেট বা কিছু সেরকম নয়। আর আমার দিদি আমাকে এটা বলছে, সেটা হচ্ছে যে দিদি আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট এনেছে। তো সেই গিফটের মধ্যে আমাদের সবার জন্য চকলেট এনেছে, জার্মানির চকলেট, আর তার সাথে একটা আইশ্যাডো প্যালেট এনেছে। তো আমি দিদিকে খুশি হয়ে বলছি, দিদি আমার তুমি বেস্ট জিনিস এনেছো, কারণ আমার এটা প্রোগ্রামের জন্য প্রতিদিন লাগাতে হয়, প্রচুর পরিমাণে আমার এই জিনিসগুলো লাগে। তো দিদি বলছে আমি তোর জিনিসগুলো ভেবে ভেবেই নিয়ে এসেছি। তো দিদিকে তোমাদের ভিডিওতে কথা বলাতাম, কিন্তু দিদি একটু ক্যামেরা শাই, ও একটু লজ্জা পাচ্ছে। তো আমি সেই জন্য নর্মাল ক্যাজুয়াল একটা ভিডিও নিয়েছি, যাতে আর কি তোমরা জাস্ট দেখতে পারো, কারণ ও ভিডিওতে কথা বলতে পারবে না, একটু লজ্জা পায়। এটা আমার বড় মামি, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে যে দিদি এসে তার ছেলে। তো খুব ভালো লাগছে, মোটামুটি 3.5 বছর পর দিদিকে দেখছি এখানে। আর দিদি আরেকদিনও আমাদের বাড়িতে আসবে, মানে আমার মায়ের বাড়িতে
বাড়িতে আসবে, ওকে নেমন্তন্ন করা হয়েছে। সেটা হচ্ছে সোমবার দিনকে, সেটাও তোমাদেরকে করাবো। আর এইদিকে আমার বৌদিরা আছে, সবাই আমরা একসাথে গল্প করছি, বেশ ভালো লাগছে অনেকদিন পর দিদিকে দেখে। আমার মাও খুব খুশি হয়েছে আর আমার দাদাও খুব খুশি হয়েছে, কারণ আমার দাদা আর এই দিদি একই বয়সের, এরা ছোট থেকে পড়াশোনা ব্যাচ সব একসাথে করেছে, সেজন্য এদের মধ্যে বন্ডিংটা আলাদা। আর এদিক থেকে বৌদিও দেখাচ্ছে। তো চলো একটু পথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ব্লগ, আজকে তোমরা যে ব্লগটা দেখে এলে এতক্ষণ ধরে, তো সেই ব্লগটার সঙ্গে মানে সেদিনের আজকের ভিডিওটাই, এখনের ভিডিওটা তখন মানে তার সঙ্গে নয়। আমি মোটামুটি 3 দিন পর আবার এই টোটাল ব্লগটাকে এন্ড করতে এসেছি, কারণ 3 দিন ধরে আমি আর সময় পাইনি ব্লগ মানে রেডি করার বা পরপর করার। তো সেই জন্য এই ব্লগটা কমপ্লিট হচ্ছিল না বলে আজকে আমি সময় করে এলাম ব্লগটা শেষ করার জন্য। তো যেটা টোটাল ব্লগটাতে দেখলে যে আমার দিদি এসছে জার্মানি থেকে 3.5 বছর পর। তো প্রিয় দিদি আমার কাছে, এটা মানে বলতে পারো, কারণ একটা টাইমে দিদি যখন ইন্ডিয়াতে থাকতো, মানে ইন্ডিয়াতে কেন শুধু বর্ধমানে থাকতো, তখন দিদি নিজস্ব পার্লার ছিল। তো সেই পার্লার থেকে আমি পার্লার শিখেছি, পার্লারের কোর্স কমপ্লিট করেছি, এবং সেটার পর আমি 8 থেকে 9 বছর পার্লারের কাজ করেছি। মানে পার্লারের কাজ করে আমি মানে যথেষ্ট একটা ভালো ইনকাম করে নিতাম। মানে আমার হিসাব মতো, মানে একটা মেয়ে যখন ছোট থাকে, যখন তার আজকে ডেটের মতন লোকেদের পকেট মানির দরকার পড়ে, সেক্ষেত্রে আমার হয়ে যেত মোটামুটি 6,000, 5,000, কোনো মাসে 4,500 এরকম টাকা হয়ে যেত। তো আমার মনে হয় একটা মেয়ে যখন তার বাবা মার কাছে থাকে, যখন তার বাবা মার কাছে খাবার টাকা দিতে হয় না, সে তার বাবা মার কাছেই থাকে এবং তার কাছে আর কোনো খরচা নেই, শুধু নিজের একটু সাজাগোজার জিনিস, একটু ভালো জামা কাপড় কেনার শখ, এগুলোর জন্য 4,500, 5,000 টাকা যথেষ্ট। কারণ একটা মেয়ে যদি ছোটোখাটো একটা কোম্পানিতে কাজও করতে যায়, তাহলেও সে এরকমই, যদি মানে কম্পিউটারে বসে বসে কাজ করে আমাদের বর্ধমানের মতো মার্কেটে, সে এরকমই একটা টাকা পাবে। তো সেখানে আমি অল্প সময় গিয়ে পার্লারের কাজ করে সে এই টাকাটাই ইনকাম করতাম, তাও 30 দিন করতে হতো না, হয়তো আমার মাসে হয়তো 10 থেকে 15 দিন করতে হতো, এরকম আর কি। তো ঠিকই ছিল। তো এই কাজটা আমি শিখেছিলাম আমার দিদির কাছ থেকে। তো এই দিদির যেহেতু একটা বিশাল বড় পার্লার ছিল, মানে দিদির অনেক বড় স্যাক্রিফাইস এটা, যে দিদি এত বড় একটা পার্লার, মানে বর্ধমানের একটা নাম করা পার্লারের মধ্যে একটা পার্লার ছিল, সেই পার্লার বন্ধ করে বুকে পাথর রেখে নিজের ছেলের জন্য, নিজের ছেলের শিক্ষা ভালো, মানে পড়াশোনা যাতে করতে পারে, উচ্চ শিক্ষা যাতে করতে পারে, সেই জন্য আমার দিদি জার্মানি চলে গেছে। দাদার পোস্টিং যেহেতু ওখানে হয়েছিল, তো সেই জন্য মানে আমার জামাইবাবুর পোস্টিং হয়েছে, দিদি ওখানে চলে গেছে। এখানে সব কিছু বন্ধ করে, সব কিছু করে, মানে দিদি নিজের যে আজকে ডেটের একটা মেয়ে যে এত বড় একটা ত্যাগ করতে পারে, যে নিজে এত টাকা ইনকাম করতো মাসে, সেটাকে সে ছেড়ে দিয়েছে একটা নর্মাল হাউস ওয়াইফের ট্যাগ লাগিয়ে নিয়েছে। হাউস ওয়াইফের ট্যাগ লাগানো কিন্তু কোনো খারাপ জিনিস না, কিন্তু একটা ওয়ার্কিং ওমেনের কাছে, যে মানুষটা হাতে পয়সা ইনকাম করেছে, তার ক্ষেত্রে বসে যাওয়াটা কিন্তু খুব ডিপ্রেশনওয়ালা ব্যাপার। এটা তারাই বুঝতে পারবে যারা হচ্ছে ইনকাম করে, যেমন আমি বুঝতে পারবো এই জন্য, কারণ আমি সারা জীবন ইনকাম করে এসেছি। আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমি তখন থেকে ইনকাম করছি। সেই জায়গা থেকে আমি যখন বসে যাব, একটা টাইম আসবে আমাকেও বসতে হবে, কারণ আমার আজকে ডেটে যা প্রফেশন, সেই জায়গা থেকে আমার প্রফেশনটা বেশি দিনের নয়, তো সেই জায়গা থেকে আমাকেও একদিন বসে যেতে হবে। তো আমি যখন বসে যাব, তখন আমারও এই ক্রাইসিসটা ফিল হবে। তো সেই জায়গা থেকে আমার দিদির এর মধ্যে এতটা জোর ছিল যে এই জায়গা থেকে বেরিয়ে ছেলের জন্য অনেক দূরে চলে গেছে, বাট তারা এখন হ্যাপি, খুব খুশিতে আছে। তো 3.5 বছর পর দিদি এসেছিল, খুব আনন্দ হয়েছে দিদির সঙ্গে দেখা হয়ে। তো দিদি আরেকদিন আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। দিদি আসবে সম্ভবত সোমবার দিনকে, সেদিন আবার দিদিকে দেখাবো। আজকে বেশি দেখাতে পারিনি, কারণ দিদি একটু ক্যামেরা শাই, মানে আজকের যে ব্লগটা তোমরা দেখছো তার মধ্যে দিদিকে কথা বলাতে পারিনি, কারণ দিদি প্রচণ্ড ক্যামেরা শাই। এবার হয়তো আজকের দিন প্রথম দিন ছিল, হয়তো লজ্জা লাগছিল, নেক্সট দিন দেখবো যে দিদি কথা বলে কিনা, তাহলে অবশ্যই তোমাদের সাথে কথা বলাবো। তো সেদিন সারাদিন থাকবে দিদি, তখন আরও ভালো করে পরিচয় করে দেবো। তো একবার দেখিয়ে দিই দিদি কী গিফট এনেছে। সবার জন্য দিদি কিছু না কিছু গিফট এনেছে। এবার প্রত্যেকে যেরকম যে যার কাজ, সেই হিসাবে দিদি বুদ্ধি করে এনেছে। তো সেই জায়গা থেকে আমার আর বৌদির জন্য দিদি জার্মানির কিছু চকলেট এনেছে। যে চকলেটগুলো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমাদের খাওয়া হয়ে গেছে, কারণ মাঝখানে 3-4 দিনের যে গ্যাপটা, এই ব্লগটা যেটা দেখছো 3-4 দিনের গ্যাপ করে আমি শেষ করছি। এবার যখন জার্মানির চকলেটের
এসছে সবাইকে দুটো দুটো করে দিয়েছি প্রত্যেককে। আমার পাপিয়া মানে আমার বাড়িতে যে মেড আছে ওর মেয়ের জন্য দুটো দিয়েছি, আমার একটা ভাই আছে যাকে তোমরা ব্লগে অনেকবার দেখেছো, ওকে দুটো দিয়েছি যে তুই আর তোর ভাই খাবি। মানে বেশি দিতে পারিনি, দুটো দুটো করে দিতে দিতেই মোটামুটি চলে গেছে। দিয়ে যাওয়ার পর আমাদেরও কিছু পড়েছিল। চকলেটটা এত ভালো খেতে, মানে একবার একটা মুখে নেওয়ার পর মানে একটা ক্রেভিং হতে থাকছে যে দ্বিতীয়বার আরেকটা খাই। তো সেই জন্য এরকম করতে করতে শেষ হয়ে গেছে। আর আমি তো চকলেটের পোকা, ভালো চকলেট পেলেই উড়িয়ে দেবো। তো সেই জায়গা থেকে ওটা শেষ হয়ে গেছে। তোমাদের এটা দেখিয়ে দিই। তো দিদি একটা আইশ্যাডো প্যালেট দিয়েছে, যেহেতু আমি প্রোগ্রাম করি, আমার প্রতিদিন সাজতে হয়, প্রতিদিন লাগাতে হয়, তো সেই জন্য দিদি একটা খুব সুন্দর মেবেলিন নিউ ইয়র্কের দিয়েছে এই সেটটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি সিলটা খুলে নিয়েছি, টোটালটাই প্যাকেটিং করা ছিল। শেডগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, কালারগুলো কি গর্জিয়াস, একদম ভীষণ সুন্দর কালার, রিচ কালারগুলো। বক্সটা বার্গেন্ডি বার, মানে এখানে সব একটু বার্গেন্ডি শেডের থাকবে। মেবেলিন নিউ ইয়র্কে এটা খুবই ভালো একটা মানে শেডের প্যালেট, খুব সুন্দর, সবকটাই গ্লিটার ফিনিশ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে চ্যানেলটা যারা নতুন আজকে দেখছো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যেও প্লিজ, তাহলে আমি তাড়াতাড়ি করে 5000 সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবো। এই বলেই আজকের ব্লগটা শেষ করলাম। ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। লাভ ইউ অল।